গুড মর্নিং এভরিওয়ান। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর আজকে বড়দিনের অনেক শুভেচ্ছা তোমাদের সবাইকে, আর হ্যাপি ক্রিসমাস সবাইকে বলছি। তো তোমরা আজকের দিনটা খুব 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 ভালো করে কাটাও। আর আজকে আমাদের সান্তা ক্লজ কিন্তু রাত্রি 2টোর সময় চলে এসেছে। তো সেই জন্য সান্তা ক্লজ গেছে একটু বাইরে গিফট নিয়ে আসতে, জিনিস নিয়ে আসতে, আরও অনেক কিছু। তো তোমাদেরকে সেটাও শেয়ার করব। তো আজকে তো স্পেশাল কিছু করা যাক, সেইটাই আমি ভাবছি। মানে যেহেতু বড়দিন, আর আগের বছর বড়দিনই ছিলাম লখনৌতে। তো সেখানে সেই দিনটা কী কী করেছিলাম অবশ্যই আমার চ্যানেলে ব্লগ আপলোড আছে, তোমরা গিয়ে চেক করতে পারো, দেখে আসতে পারো। তো আজকে ব্লগটা আমি এখান থেকেই স্টার্ট করছি। তো দেখা যাক সারাদিন কি কি হতে থাকে তোমাদের জন্য, ধামাকা ধামাকা। তো চলো ভিডিওটা এখান থেকেই স্টার্ট করছি। তো তার জন্য ভিডিওটা আমাদেরকে পুরোটা দেখতে হবে। তো সবার প্রথমে আমি চলে এসেছি রান্নাঘরে, আর এখানে আমি বানাবো আজকে ফ্রাইড রাইস আর চিলি চিকেন। যেহেতু 25শে ডিসেম্বর আর তোমাদের দাদাভাইও আছে, মানে বাড়ি এসছে, আর আমার ভাগনাও আসবে। তো সেই জন্য বানাবো আজকে চিলি চিকেন আর ফ্রাইড রাইস। তো এই জন্য চালটা আগে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে এখানে দিয়ে দিয়েছি, জল গরম হয়ে গেছে, চালটা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। তো তারপরে রেডি হবে। তো তোমরা ততক্ষণ ভিডিওটা দেখো। তো বাড়ি থেকে সেরকম বড় বড় হাঁড়ি করা কিছুই নিয়ে আসিনি, তো যেগুলো ছিল ওটাতে করেই করছি। তো সেই জন্য একটু লেট হচ্ছে করতে, কারণ দুটো জায়গাতে আমি চাল বসিয়ে দিয়েছি। হ্যাপি ক্রিসমাস। বুবু एक गाना गाओ, बोलो तू। তো 25শে ডিসেম্বর এর থেকে ভালো ডান্স আর কি দেখবে তোমরা, যদি না বগুড়ে এরকম জামার ডান্স যদি না দেখো। তো ওখানে মজা করছিল, আনন্দ করছিল, তো তাই বললাম তোমাদের সাথে শেয়ার করি কিছুটা। তো দেখলেই তো ওখানে ডান্স করছে কেমন করে, আর ওর মাসি ওখানে গান বাজিয়ে দিয়েছে, আর ও এরকম করে নাচ করছে। তো এই দেখো তোমাদের দাদাভাই চলে এলো ফাইনালি বাজার থেকে। আর এই জায়গা বানায় চলে গেছি না তো এই জায়গা বাসন্তী চাল, এটা কি বাসন্তী চাল? না কে কেন কি হয়েছে? হ্যাঁ না কি একটা হয়েছে বল। হ্যাঁ আই কি খাবে? আর দেখি ওই দেখো। তো যেহেতু 25শে ডিসেম্বর রাতের বেলা তোমাদের দাদাভাই এসছে, আর এই দেখো এখানে ও তখন কিছু নিয়ে আসতে পারেনি বুকুর জন্য, কারণ সব দোকান বন্ধ হয়ে গেছিলো। তো সকালবেলায় গিয়ে ওর জন্য বার্ড মিষ্টি নিয়ে এলো, কারণ ও এই মিষ্টিটা খেতে খুবই ভালোবাসে। আর এইখানে তোমার দাদাভাই একটা কাণ্ড করে দিয়ে চলে এসছে, তো সেটাই আমাকে বলছে কি করে এসছে। তো ওটাই শুনছে, আর আমাকে শুনে এতটা হাসি পাচ্ছিল যে তুমি না জেনে শুনে এরকম করে কাজ কেন করো। তো চলো সে যাই হোক, এবার রান্নাটা করে নিই। তো এখানে আমি চিকেনটাকে ম্যারিনেট করে রাখবো। তো আমি এখানে চিকেন ম্যারিনেট করার জন্য এক এক করে সব মশলাগুলো দিয়ে তারপরে ম্যারিনেট করে কিছুক্ষণ আধ ঘন্টার মতো রেখে দেবো। আর ততক্ষণ এখানে আমি ফ্রাইড রাইসটা বানিয়ে নিচ্ছি। তো বন্ধুরা এখানে তো চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছি, আর ফ্রাইড রাইসের জন্য সব সবজিগুলো ছাড়িয়ে নিচ্ছি ভালো করে। এখানে মটরগুলো ছাড়িয়ে নিচ্ছি, আর গাজরগুলো কাটা হয়ে আছে, বরবটিগুলো কাটবো, এইসব করছি। আর আমি তো এইভাবে কাটাচ্ছি, সেটা তোমরা দেখতেই পেলে যে আমি কেমনভাবে কাটিয়েছি 25শে ডিসেম্বর। তো তোমরা কেমনভাবে কাটিয়েছি সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও।
তো এই যে আমার ভাগনাও চলে এলো, আর আমার রান্না এখনও কিন্তু কমপ্লিট হয়নি। তো এসে ও চলে এসছে, ও এখানে সামনাসামনি থাকে, তো তাই ওকে ডাকছিলাম, তো ও এলো। ও এই কেক নিয়ে এসছে আর এই মিষ্টিগুলো তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো। তো ওকে ভাবলাম যে ও অনেক দূর থেকে এসছে, তো ওকে একটু খেতে দিই, তারপরে যেগুলো রান্না আমার এমনিতেই করতে দেরি আছে তো সেগুলো হবে। আর এই কেকটার সত্যি স্বাদটা এতটা সুন্দর ছিল, সেটা না খেলে তোমরা হয়তো বুঝতে পারবে না। তো এটা হলদিরামের কেক ছিল, প্রভুজি। তো এই সবই চলছে। আজকে 25 ডিসেম্বর কেক খাবো না সেটা কোনো দিন হয়? তো ওই নিয়ে এসেছিলো কেকটা আমার ভাগনা, তো সেটাই আমরা খাচ্ছি আর ওকেও দিলাম খেতে। তো আমাদের তো এখানে কেক খাওয়াই হয়ে গেল। তো এবারে আমি চলে যাই আবার রান্নার কাজে, কারণ রান্না করতে আমার সব কিছুটাই বাকি আছে। এখন এই মাত্র আমার সবজি ভাজা হলো আর চিকেনটা ম্যারিনেট করে রেখেছি, সেটা দেখতেই পেলে। ভাতটা অবশ্য হয়ে গেছে, আর বাদ বাকি চিলি চিকেনটা বানালেই আমার হয়ে যাবে। আর তোমাদের দাদাভাই দেখো আমাকে রাগাচ্ছে আর এখানে মিষ্টিও খাওয়াচ্ছে। তো আমাদের এইভাবে চলে খুনসুটি সারা দিন রাত, মানে যখন ঘরে থাকে তখন এইভাবেই আমাদের চলে। তো তোমরা কেমনভাবে কারো তোমাদের হাজব্যান্ড বাড়িতে থাকলে সেটা অবশ্যই বলো, আমাকে খুশি হবে। তো ও মানে ওকে আমি রান্না করতে দিয়ে আমি চলে গেছি ফ্রাইড রাইস ওখানে বাইরে বানাতে, কারণ রান্নাঘরটা ভীষণ ছোটো ছিল। তো সেই জন্য ওকে বলছি তুমি চিকেনগুলো ফ্রাই করো ততক্ষণ, আর আমি ফ্রাইড রাইসটা বানিয়ে নিয়ে আসি। তো এখানেও ফ্রাই করছে। তো বাড়িতে থাকলে সত্যি আমার অনেকটাই হেল্প করে দেয় সব প্রত্যেকটা কাজে, সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত। মানে যেটা আমাকে বলতে হয় না ও করে দেয়, আবার বললেও করে দেয়, মানে ও খুবই হেল্প করে আমাকে। আর এখানে আমি এসে তারপরে চিকেনটা ফ্রাই করলাম। আর এই দেখো চিলি চিকেন রেসিপিটা তোমাদের দেখালাম না, তোমরা যদি জানতে চাও তো আমাকে কমেন্ট করো, পরের কোনো ভিডিওতে তোমাদের রেসিপিটা দেখিয়ে দেবো। তো এই আমার চিলি চিকেনটা তৈরি হয়ে গেছে ফাইনালি, আর একটু ফুটিয়ে নিলেই হয়ে যাবে। তো আর এখানে তোমাদের চলো দেখাই ফ্রাইড রাইসটা বানিয়েছি। তো এটাই হলো ফ্রাইড রাইস, দুটোতে করে বানানো হলো, কারণ একটাতে হচ্ছিল না জিনিসপত্র অভাবের জন্য। তো তারপরে এখানে হয়ে গেছে আমার রান্না। আর ফ্রাইড রাইস আর কি চিলি চিকেন। হ্যাঁ দিচ্ছি। তো আমরা এখন দুপুরবেলা যাচ্ছি, 3টে বেজে গেছে, এখন যাচ্ছি মেলাতে, মানে মেলা থেকে জিনিস কেনাকাটা। আজকে রাতের বেলা এত ভিড় হবে সেই জন্য। তো সেই জন্য এখন যাচ্ছি, ও কিছু কেনাকাটা করবে আমার বোন, আর কালকে যেহেতু বাড়ি চলে যাচ্ছে সেই চলে যাওয়া যাচ্ছে। কেমন লাগছে? তো আগের ব্লগে তোমরা হয়তো দেখেছো এই দোকানটা, তো আবারও দেখাচ্ছি। এত সুন্দর মানে হাতের কাজগুলো আর এই জুয়েলারিগুলো আমার খুব পছন্দ স্পেশালি। তো এখানে ছোট বাচ্চার খেলনাও আছে। তো বউকে বললাম চাপতে, তো ও ভয় করছিল, তো সেই জন্য আর চাপেনি। তো আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি যে এখানে সব কিছুই আছে মেলাতে। তারপরে এইখানে আরেকটা জায়গাতে এই দেখো পৌষ উৎসব চলছে, তো এখানে লোক নেই, আজকেই শুরু হচ্ছিল, তো সেই জন্য। তো আর এই যে সবজিগুলো দেখছো, আর এগুলো সব আমার বাড়ি থেকে নিয়ে এসছে তোমাদের দাদাভাই, আমার বাড়ি গেছিলো, তো ওখান থেকে দিয়েছে। আমার বাড়িতে এই সব সবজি হয়, তোমাদেরকে তো বাগান দেখিয়েছি যে কী কী সবজি না হয় তো এই সব নিয়ে এলো। আর এখানেই ব্লগটা আমি শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লেগেছে, আর তোমরা কেমন কাটালে আজকের দিনটা সেটাও কমেন্ট করে জানিও।